আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে আমার গ্রাম নিয়ে। আমার গ্রাম হচ্ছে মানিকগঞ্জ জেলায় ঘিওর থানায় বানিয়াজুরি ইউনিয়নে জাবরা গ্রাম। এটাই ঐতিহ্যবাহী একটি গ্রাম। এই গ্রাম সম্পর্কে আপনাদের সব কিছু ধারণা দেব এবং আমার গ্রামে কি কি আছে, আমার এলাকার মানুষজন কেমন, আমরা কিভাবে সবাই একসাথে মিলেমিশে থাকি, সব কিছুর ধারণায় আপনাদের দিব। চলুন আপনাদের নিয়ে যাওয়া যাক। আমি সকালবেলায় বের হয়ে গিয়েছিলাম। এখন যেহেতু 7:30 বাজে, তো আমাদের সকালে বাজারটা লেগে গিয়েছে। আমাদের 7:30 থেকে 8টার মধ্যে সকালের বাজার বসে যায় জাবরা বাজারে। এখানে সব ধরনের আপনি কাঁচা সবজি থেকে শুরু করে সব কিছু টাটকা টাটকা ফ্রেশ জিনিস এই বাজারে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের সবজি এখানে আছে। নতুন যত সবজি, এখন তো শীতকাল থাকলে শীতকালে আরও যেসব সবজি থাকে সেগুলো আপনারা পেয়ে যাবেন। এখন যেহেতু এখনকার সিজনে যেসব সবজি আছে সেগুলো আছে। এটা হচ্ছে জাবরা বাজার দুর্গা মন্দির, আর এই পাশে জাবরা বাজার কালী মন্দির সেটা অবস্থিত। আর এই পাশটা সামনের দিকেই আরও সবজির যত রকমই আছে। সামনেই হচ্ছে মাছ বাজার। ভালো আছেন? মাছের যে বাজার যাওয়াই তো যাইতেছে না বর্তমানে। এই বাজারে সব আমাদের নদীর মাছ, সব নদীর মাছ এখানে আপনারা পেয়ে যাবেন। ছোট থেকে বড় সব মাছই এখানে পাবেন। বড় বড় পাঙ্গাস থেকে শুরু করে আপনারা যত ধরনের মাছ চান, নওলা কালীবাউস থেকে শুরু করে সব মাছই আপনারা এখানে পাবেন। দাম চাইছে হলো 550 টাকা, একবার নেবো তোমার 450 টাকা। এইখানে যে মাঠে যে প্ল্যাটফর্মে বাজারটা বসেছে সেটা পূজার সময় তারা পূজার জন্য ব্যবহার করে। আমাদের ঈদগাহ হিসাবেও ব্যবহৃত হয় এটা। আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বটগাছ। সামনে আমার একটা ভাই, উনি যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের জাবরা বাজার জামে মসজিদ। এটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিউটা। যেহেতু সকালে এখন সব কিছুই ওইভাবে নাই, আপনারা দেখতে পাচ্ছেন জাবরা বাজার জামে মসজিদ। আমি সামনের দিকে যাচ্ছিলাম, আমি নদীর দিকে যাচ্ছিলাম নদীর পাড়টা আপনাদের দেখানোর জন্য। নদীর পাড়েই আছে কৃষ্ণচূড়া গাছ, আর সামনেই আছে ভূমি অফিস। তো আপনারা নদীর পাড়ের যে ভিউটা সেটা দেখতে পাচ্ছেন। এখন সকাল, সেহেতু এখানে মানুষজন নেই। এখানে বিকেলে অনেক মানুষের সমাগম হয়। এখানে চটপটি, ফুচকা, মুড়ি সব কিছুরই দোকানপাট এখানে বসে বিকেলের দিকে। আর এই হচ্ছে আমাদের জাবরা বাজারের আমাদের সুধীর, ও এখানে লোহার কাজ করে। তো তখনও আসার পরেও মানুষজনের অনেক ভিড় জমে গিয়েছিল। এখানে আর একটা ভাই আছে, ও এখানে কাঁচি ধার দিচ্ছিল। কাঁচি অনেকগুলো রেডি করে ফেলছে, যেহেতু এখন ধান কাটার সিজন, এর জন্য কাজের চাপ ওদের অনেক বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নদীর পুরো ভিউটা। এখানে একটা খাল, এই খালে বর্ষার সময় পানি থাকে, তাছাড়া এমনি সময় পানি থাকে না। যেহেতু এখন নদীতে পানি কম, তো পানি পরিষ্কার আছে। পানা ছিল না আজকে, এমনি সময় পানা থাকে। এই হচ্ছে আমাদের বানিয়াজুরি ইউনিয়নের ভূমি অফিস, যেটা আমাদের জাবরা বাজারে অবস্থিত। আমাদের জাবরা বাজারে এটা অবস্থিত। কি কিনতেছেন? কবুতরের গম কিনছি, কবুতরের খাওয়াতে হবে। তো আপনি জাবরা বাজার সম্পর্কে কিছু বলেন, জাবরা এলাকা সম্পর্কে। জাবরা এলাকা খুবই ভালো একটা এলাকা। এখানের পরিবেশটা অনেক ভালো, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো রাজনৈতিক ব্যাপারে
যে যে দলেই করুক, শান্তিপ্রিয় এলাকা আর কি, সবাই গলায় গলায় থাকে। এই হিন্দু মুসলিম সবাই একসাথে, সবাই হিন্দু মুসলিম, আমাদের মসজিদ মন্দির এক জায়গায়, নামাজ পড়ি আমরা এক মাঠে, ওখানে আবার পূজার অনুষ্ঠান হয়, দুর্গা পূজার অনুষ্ঠান হয়। আমাদের কোনো ভেদাভেদ নাই, হিংসা নাই, আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকা। তো আমরা বাজারের মাঝখানে আছি এখন। আর এখানে আছে আমাদের আরশেদ কাকা, তার নাস্তার দোকান। এখানে বিকেলে পুরি, সিঙ্গারা, সমোসা সব কিছুই তিনি বিক্রি করেন। এখন যেহেতু সকাল, এখন নাস্তার অনেক চাপ, তিনি নাস্তা তৈরি করতেছেন, রুটি বানাচ্ছেন। সেই সাথে ওনার ভাজি, ডাল, ডিম সব কিছুই ওনার কাছে পেয়ে যাবেন আপনারা। আমি সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আমি এখানে আসছিলাম বিশ্ব কাকার দোকানে। তা সে ওইখানে কাপড় চোপড় আয়রন করা নিয়ে একটু ব্যস্ত। আর এখান থেকে হলো শুরু, মাঝখানে যে কাঁচা বাজারের সবজিগুলো। আমাদের বাজারে অনেক দোকানপাট আছে, যেহেতু সকাল, এর জন্য একটু দোকানে অনেক দোকান এখনও খুলেই নাই, আর বাজারের মানুষজন আছে। ভালো আছেন? আমি আসছিলাম যে জাবরা বাজারের মানে পুরান ঐতিহ্যর সম্পর্কে কিছু জানার জন্য। বলেন, জাবরা বাজারের মানুষজন কেমন, লোকজন কেমন, পরিবেশ কেমন, বা কোনো ঐতিহ্যবাহী কিছু থাকলে সেটা বলেন। এখন তো ঐতিহ্যবাহী এখন আর নাই। জাবরা বাজার আগে যেরকম ছিল এখন তো সেরকম নাই। তার যদি 1% থাকতো তাহলে আমরা ভালো থাকতাম, কিন্তু এখন তো নাই কথা। আমার বাপ দাদার আমলে যেরকম দেখছি যে হাট, রোববার, এই যে বিশ্ববার, কোনো হাটই লাগে না এখন। সময়ের পরিবর্তন, শুক্রবার প্রচন্ড লোকের সমাগম, এখন আর নাই। এই কারণে আমরা এখানে বিপদ আছে। আসলে তো এখানকার লোকজন খুব ভালো, বাড়িজ সমৃদ্ধ, সবাই সবার সাথে মিলেমিশে থাকে, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বাজারটাই তো নষ্ট হয়ে গেছে, আগের মতন হাটটা নাই কাকা। এই কারণে আমরা বিপদে। তাছাড়া তোমাকে বাড়ি যেরকম সিস্টেম আমাকে সব আছে, তারপরও আমার কোনো, এটা যদি একটু ফাঁকে থাকতো বা এখান থেকে যদি একটা রাস্তা থাকতো, রাস্তাটা এই সুন্দর হয়ে আশাপুর হয়ে যদি এদিকটা বাইরে হইতো, তাইলে আমরা উন্নত। সব রাস্তা আমাকে সাইড রেখে বেরিয়ে গেছে, আমার মাঝখানে পড়ে গেছে, সেই জন্য বাজারটা ধ্বংস হয়ে গেছে আস্তে আস্তে। বাজারটা ঠিক থাকতো তাহলে আমরাও ঠিক। এটা মিষ্টির দোকান ছিল প্রথমে, বাপে এখানে 10,000 15,000 টাকা বিক্রি করতো। আর আমরা বাদ দিয়ে আমরা জুতার ব্যবসা করছি, লোক নাই, কি করুন। মিষ্টি তো তোমার ডেইলি বিক্রি করতে হবে, বিক্রি না করলে ফালাই দিতে হইব, এই হলো সমস্যা। আর এই হচ্ছে আমাদের জাবরা এলাকার মিষ্টির দোকান। এটা হচ্ছে আমাদের সুরেশ ঘোষ তার নাম করা, তার মিষ্টির দোকান এটা। আর এই সামনে আছে পূজা স্টোর, আর ওইখানে আর একটা দোকান আছে, আমার বন্ধুর একটা দোকান আছে। আর এখানে দাদা পূজা স্টোর, দাদার দোকান। আর এই পাশে আছে রাহিম, ছোট ভাই, তারও জুতার দোকান এখানে। তো সে এখানে বসেছিল, আমি বললাম কি অবস্থা সকালে, কিভাবে? ও বসে বসে মোবাইল চালাচ্ছিল, মানে ঘুম থেকে উঠে আসছে, ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ও মানে রাত্রে ঘুমায় নাই, এরকম অবস্থা। এই পাশে আর একটা নাস্তার দোকান ছিল, ভাই ডিম বাজতেছিল। ভাই অনেক খুশি যে সে আমাকে দেখে, সে অনেক খুশি। আর এই পাশে হচ্ছে চার দোকান, এই পাশে আর একটা মিষ্টির দোকান ছিল, এই পাশে মিষ্টির সাথে এখানে নাস্তাও বিক্রি করে, নাস্তা সাথে মিষ্টি সব কিছুই এখানে। আর ওই সামনে হচ্ছে আমাদের বিশ্বকাকার মুরগির দোকান, তার ফার্মও আছে এবং দোকানও আছে। আর এখানে আছে সুভাষদার সাইকেল রিক্সার যে গ্যারেজ, সেইটা, এখানে সব কিছুই ঠিকঠাক করা হয়। তো সুভাষদা কাজ করতেছিল, সকালে এসে এই কাজে লেগে পড়েছে। তো আমি সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা। তো এখানে ওপেন কাকার একটা দোকান ছিল, এখানে মিলন তারা অলংকার নিকেতন এখানে। তো আমি সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম যে সামনে আরও কিছু আছে, সেগুলো আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে আমার দাদার বাড়ি, ডাক্তার দাদু। তিনি নেই, কিন্তু তার কথা অনেক মনে পড়ে। আমি যখন যাচ্ছিলাম আমার পিছন থেকে বলতেছে, ভাই আমি তো মরে যাব,
আমাকে তুমি ভিডিওতে নিলা না? আমি বললাম না ভাই, আপনারা আমি ভিডিওতে নিয়েছি। বলতেছে আমি তো বেশি দিন বাঁচবো না, বয়স হয়ে গেছে, আমার একটু ভিডিও করো। আর এটা হচ্ছে আমার সুজন কাকার চার দোকান। তার এখানে মালাই চা থেকে সব ধরনের চা পাওয়া যায়। আর এটা হচ্ছে বানার কারখানা, জাবরা বাজারে একটা নাম করা। এই বানার ব্যবসা, এটা নিয়েও প্রতিবেদনও হয়েছে আমাদের এলাকা নিয়ে, জাবরা বাজারের। এটা হচ্ছে বানার ব্যবসা। এখানে বাঁশ দিয়ে তৈরি করা হয় বানা। সেখানে মাছের ঘেরে, পেঁয়াজের, এগুলোর মধ্যে যেটা হচ্ছে বানা, এটা রাজবংশী পাড়ার অনেকেই এটা করে স্বাবলম্বী হয়েছে, যে প্রতিবেদনে করেছে। আমরা দেখি আমাদের চোখের সামনেই প্রতিদিন এগুলো বানায় বিক্রি করে। এই যে কাঁচামাল, যেহেতু বাঁশ ছাড়া এটা হবে না, বাঁশ প্রতিদিনই এভাবে করে নিয়ে আসে। আর উনি যাচ্ছে, উনি ভাঙাড়ির জোগাড় করতে যাচ্ছে, উনি ভাঙাড়ির কাজ করে। এখানে ভাঙাড়ির দোকানও আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সবচেয়ে বড় দোকান এই উজ্জ্বল দাদারই, উজ্জ্বল ট্রেডার্স। এখানে মাদারির এম মার্কা বানা ওনার, আর আরেকটা আছে আর মার্কা, অনেকেই আছে। কিন্তু আমরা এইগুলোর মেন এখান থেকে সব কিছু রেডি করে ভিতর দিকে নিয়ে যায় ওনাদের এলাকায়। ওখানে রেডি বানা সম্পূর্ণ তৈরি করার পরে আবার এখানে নিয়ে আসে বিক্রয় করার জন্য। এখানে আছে রতন দাদা, উনিও বানার ব্যবসার সাথে জড়িত, ওনার আর মার্কা বানা। এইটার সাথে অনেক পরিবার জড়িত। আর এই হচ্ছে আমাদের জাবরা গার্লস হাই স্কুল, শহীদ স্মরণিকা গার্লস হাই স্কুল। যেহেতু বন্ধের দিন শুক্রবার, তারপরও গেটটা খোলা ছিল, কারণ ভিতরে নতুন ভবনের কাজ হচ্ছে, সেজন্য এর জন্য খোলা ছিল, নাহলে শুক্রবারও এটা বন্ধ থাকে। তো আমি সামনের দিকে যাচ্ছিলাম, এটা আমার ছোট ভাই হামিদুর, তার মুরগির দোকান। সে এখানে তার মুরগির ব্যবসা করতেছে সে, আলহামদুলিল্লাহ ভালোই। আর এটা হচ্ছে আমাদের জাবরা বাজারের জাবরা মোড় বলি আমরা এটাকে। এই এই রাস্তাটা সরাসরি ঘিওর দৌলতপুর টাঙ্গাইল হয়ে বের হয়ে গিয়েছে। এটা আঞ্চলিক মহাসড়ক। এখান থেকে ঘিওর দৌলতপুর টাঙ্গাইলও যাওয়া যায় এটা দিয়ে। আর সোজা আমাদের বানিয়াজুরি মানিকগঞ্জ যেটা। আর এই হচ্ছে শহীদ স্মরণিকা উচ্চ বালিকার যে মূল ফটক, সেই গেটটি। আর ওই পাশে ডেরা রিসোর্টের একটা সাইনবোর্ড আছে। আর এই হচ্ছে আমাদের মাঠ, এলাকার খেলার মাঠ। যেহেতু সকাল, এর জন্য ওইরকমভাবে কেউ ছিল না। আর আজকে কোনো খেলাও ছিল না, এর জন্য মাঠে কোনো উপস্থিতি নেই। আমাদের খেলার মাঠ, এইখানে আমরা বিকেলে অনেক ক্রিকেট খেলেছি। এখন যেহেতু সকাল, এর জন্য এখানে আজকে খেলা রাখা হয় নাই, এর জন্য খেলা নাই, কেউ খেলছে না, অনেক গরম যেহেতু, এর জন্য। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, জাবরা 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। একমাত্র আমাদের গ্রামেই 3টা প্রাথমিক বিদ্যালয় আছে এই ঘিওর থানার মধ্যে, যা অন্য কোনো জায়গায় নেই। আমাদের এলাকাটা খুবই বড়, এর জন্য 3টা প্রাথমিক বিদ্যালয়। জাবরা 2 নং, এটা হচ্ছে মিডল পয়েন্টে আরও 2টা প্রাথমিক বিদ্যালয় আছে, তো আপনাদের সেটাও দেখাবো। এই হচ্ছে আমার প্রাইমারি স্কুল। তো আমি এখন যাচ্ছি জাবরা খানপাড়া, ওটা ছিল বাজার, এটা জাবরা খানপাড়া, এটাও জাবরার মধ্যে। এটার মধ্যেও একটা স্কুল আছে, আপনাদের দেখাবো। আর এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা প্রবীণদের বসার ঘর, প্রবীণদের ক্লাব ঘর বললে ভালো হয়, বয়স্ক মানুষ যারা তাদের ক্লাব ঘর। আর এটা হচ্ছে এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, যেহেতু ইট সোলিং করা ছিল, অনেক সুন্দর ছিল। এখানে যেহেতু নতুন রাস্তার কাজ করছে, এর জন্য এখন এইভাবেই রয়েছে, এখনও কাজ শেষ হয় নাই। আর এটা হচ্ছে আমাদের জাবরা খানপাড়া জামে মসজিদ। এই মসজিদটা খুবই পুরানো একটা মসজিদ, জাবরা খানপাড়া জামে মসজিদ, এবং মাদ্রাসা। এখানেও মাদ্রাসা আছে। এখানে আমাদের চাচা ফুপুরা সবাই এখানে ছোট সময়ে তারা মাদ্রাসায় পড়েছে, আমরা শুনেছি। আর সামনের দিকে হচ্ছে যে আর একটা প্রাইমারি স্কুল, এটা 58 নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এখানে সবাই বালিকা লেখা থাকলেও এখানে সবাই এখন বালিকা প্রাথমিক বিদ্যালয় হলেও এখানে বয়েজ গার্লস সবাই থাকে। এখানে ওইখানে আরেকটা ভবন ছিল, এখানে নতুন ভবন নির্মাণ হচ্ছে, এর জন্য কাজ চলতেছে। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রাথমিক বিদ্যালয়। আমাদের জাবরা বাজারে, জাবরা এলাকায় 3টা প্রাথমিক বিদ্যালয় আছে, যেটা আপনাদের আমি আগেই বলেছি। আর এই হচ্ছে আমাদের জাবরা মাদ্রাসা। এখানে অনেক শিশু বাচ্চারা, হুজুররা এখানে থাকেন।
এই মাদ্রাসাটাতে। তো আমি আবার বের হয়ে যাচ্ছিলাম, সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। যেহেতু রাস্তার কাজ চলতেছে, ইট এখন খোয়া বিছিয়ে রাখছে, তারপরে পিচ ঢালাই হবে। এটা হচ্ছে প্রবীণদের সেই ক্লাব ঘর যেটা নির্মিত হয়েছে এখানে। আর এই হচ্ছে আমাদের জাবরা বাজার বা জাবরা ক্লাব ঘর, জাবরা নবায়ন সংঘ। আর এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য পরিবার ও স্বাস্থ্য ইউনিয়ন, যেটা পরিবার স্বাস্থ্য কেন্দ্র, এটা আমাদের জাবরাতে অবস্থিত। আর সামনের দিকে ওইটা হচ্ছে ক্লাব, আমাদের জাবরা নবায়ন সংঘ। এটা আমাদের জাবরাবাসীর, জাবরা এলাকার ক্লাব। আর এটা হচ্ছে পানির ট্যাঙ্ক, এখানে পানি আমাদের এলাকায় সাপ্লাই করা হয়। এটা হচ্ছে তুহিন কাকার কাপড় চোপড়ের দোকান। দোকানে ছিল না, তখন ছিল রাব্বি, আমাদের ছোট ভাই। আর ভাই আমাকে ভাই ব্যবসা নাই, জাবরা বাজারে লোকজন নাই, আমাকে বনি হয় না। বনি আমরা কালকে বনি করছি সন্ধ্যার দিকে, বনি হয় না, বেচা কিনা নাই। আমরা মানে খুব ভয়াবহ অবস্থায় আছি জাবরা বাজারে। কিন্তু আমরা আশাবাদী, ঈদের সময় আমরা ঈদের আগের দিন বা ঈদের একদিন আগে আমরা বিক্রি করবো ইনশাল্লাহ, এটা আমরা আশাবাদী। আমরা হলো বাজার ব্যবসায়ী, বাজারের সুবিধা অসুবিধা বিভিন্ন দিক চলো তুমি হলো তাদের কাকা ভালো আছে। এটা আমাদের জাবরা পশ্চিম পাড়া, এই দিক দিয়ে যেতে হয় জাবরা পশ্চিম পাড়া। জাবরা পশ্চিম পাড়া আর একটা রাস্তা আছে ওই পাশে, এটা হচ্ছে জাবরা কুমার বাড়ি। এখানে মাটিগুলো দিয়ে যে সব জিনিস তৈরি করা হয় সেগুলো পুরানো হয় এখানে। এটা জাবরা পশ্চিম পাড়ার রাস্তা, এখান থেকে মাঝিপাড়া যাওয়ার রাস্তা। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পাতিল তৈরি করে রেখেছে। যেহেতু সকাল, সেজন্য তারা এখন আর এটা কাজ করতেছে না। সব আগে থেকেই গুছিয়ে রেখেছিল, ওগুলো শুকাতে দিয়েছে। এটা জাবরা বাজারের আর একটা মন্দির, এটা মাঝিপাড়ায় অবস্থিত। এই হচ্ছে আমাদের এলাকার আর একটা প্রাইমারি স্কুল, এটা জাবরা 1 নং প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা সামনেও খেলার মাঠ আছে, আপনারা দেখতে পাচ্ছেন জাবরা 1 নং প্রাইমারি স্কুল। আমাদের জাবরা চরপাড়াটা মিস হয়েছে, ওটা আর একদিন দেখাবো। এটা হচ্ছে 400 বছরের ঐতিহ্যবাহী বটগাছ। তো আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন এরকম ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।